লাল শাক খাবেন ক্যান্সার প্রতিরোধ করে, চেষ্টা করা ভালো থাকার জন্য। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ লাল শাক রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এর জন্য লাল শাক নিয়েছি। লাল শাকগুলি এভাবে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। বালি থাকে, তবে শাকগুলি খুব ভালো, বালি অল্প ছিল। কড়াই গরম করেছি। কড়াইতে এই যে তেল দেব, আর তেল দেব না, এই তেলেই রান্না করব। তেলটা মাখিয়ে নিচ্ছি, এটা সর্ষের তেল। তেল গরম হয়েছে। এখন এখানে রসুন, গোটা একটা রসুন খোসা ছাড়িয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। রসুনটা ভাজা হচ্ছে। রসুনটা সুন্দর ভাজা হতে হবে, তাহলেই শাকটা ভালো লাগবে। এভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করছি। যেই তেল আছে এই তেলেই রান্নাটা খুব সুস্বাদু হবে। এভাবে আপনারা রান্না করে দেখুন, খুব ভালো লাগবে। এখন আলুগুলি এভাবে দিয়ে দিলাম। আলুতে নুন দিচ্ছি এই পরিমাণে, ব্যালেন্স করে নুনটা দিতে হবে, বেশি হয়ে গেলে ভালো লাগবে না। আর হলুদ দেব না, হলুদ দিলে লাল শাক রঙটা সুন্দর আসবে না, এর জন্য হলুদ ছাড়া আলুটা ভাজা করব। আলুটা কিন্তু ভাজা হবে, বোঝা যাবে না, কারণ হলুদ দেওয়া হয়নি। আলুটা এখানে মোটামুটি ভাজা হবে, সেদ্ধ হয়ে যাবে। আলু ভাজাটা কিন্তু সুন্দর করে করতে হবে, তাহলে এই শাকটা ভালো লাগবে। হলুদ ছাড়া লাল শাক রান্না করব। আলু ভাজাতেও হলুদ দেব না। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন লাল শাক এভাবে কেটেছি, এগুলি এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এই শাকটা কিন্তু ন্যাচারালি এইরকম রং, আলাদা কোনো রং দেওয়া শাক না, খুব ভালো শাক। নুন দিয়ে দিচ্ছি এই পরিমাণে, প্রয়োজনে পরে দেওয়া যেতে পারে। অল্প নুন দিয়ে রান্নাটা করা ভালো, পরে বেশি নুন হয়ে গেলে রান্না ভালো হয় না। এই যে রংটা শাকের একবারে ন্যাচারাল কালার। বাজারে এরকম ভালো রং দেখে ভালো মানুষের থেকে এটা কিনে নেবে। অনেক সময় রং দেওয়া লাল শাকও থাকতে পারে, এর জন্য বলছি। হলুদ কিন্তু দেব না, হলুদ দিলে এই লাল রংটা চলে যাবে। এভাবে গুছিয়ে নিলাম শাক আর আলু। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এভাবে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর, 5 মিনিট পর, এটা কিন্তু লো ফ্লেমে আছে, তারপর আমি নাড়াচাড়া করে দিচ্ছি। নিচেরগুলি উপর, উপরগুলি নিচে, এভাবে লাল শাকটা মিশিয়ে নিচ্ছি। খুব কচি শাকগুলি মুলাম হয়ে যাবে, খুব দারুণ। এভাবে রান্না করে দেখুন আলু দিয়ে। আমি যেভাবে রান্না করছি খুব ভালো লাগবে, সবাই খেয়ে প্রশংসা করবে। আর ঢাকাটা দিতে হবে, তাহলে ভিটামিনটা থাকবে। রান্না হয়ে গেলে তো ভিটামিনটা অনেকটাই কমে যায়। এভাবে দেখো, কাছে থেকে আমি দেখিয়ে দিচ্ছি কি সুন্দর রং হয়েছে, আলুগুলি লাল হয়েছে, শাকটাও সুন্দর। ভাত মেখে নিলে ভাতও লাল হয়ে যাবে। এই ফ্লেমে লাল শাকটা রান্না হচ্ছে। ফ্লেমটা কিন্তু জরুরি, ফ্লেমটা লক্ষ্য রাখতে হবে। বেশি বাড়িয়ে দিলে শাকটা সেদ্ধ হবে না, পুড়ে যাবে, সুন্দর গন্ধটা চলে যাবে। এর জন্য ফ্লেমটা লক্ষ্য রাখতে হবে। তারপর এইভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে শাকটা তৈরি করতে পারবে। ভাত দিয়ে বেশ ভালো লাগবে। এই যে আলু দিয়ে ইউনিক একটা লাল শাক তৈরি করলাম, খুব সুস্বাদু। মোবাইলে এভাবে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। এত ভালো ভালো রান্না পাবে। এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, লাইক করো, ভালোর জন্যই বলছি। ভালো রান্না পাবে এভারগ্রিন 757 চ্যানেলে। বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর এরকম শাক খেলে ক্যান্সার প্রতিরোধ করার চেষ্টা করা যায়। তোমরা ভালো থাকো, ধন্যবাদ।